অনুষ্ঠান বাড়ির এই ভেজ ডাল আমি খেতে তো ভীষণ ভালোবাসি। আশা করি তোমরাও খুব ভালোবাসো। তাহলে চলো দেখি এই ভেজ ডালে কি কি মশলা ব্যবহার করলে ভেজ ডালটা এত সুন্দর খেতে হয়। এই ভেজ ডাল রান্নার জন্য প্রথমে আমি শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নেব। এই গোটা মশলাগুলির মধ্যে রয়েছে একটা তেজপাতা, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে। এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এখানে ডালটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সোনা মুগ ডাল। এটা শুকনো খোলা আমি ভালো করে ভেজে নেব। তোমরা অবশ্যই রান্নাটা সোনা মুগ ডাল দিয়ে করার চেষ্টা করো, কারণ সোনা মুগ ডালের গন্ধটা খুব সুন্দর। ডালটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন ওই ডালের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। তারপর কড়াইটা নামিয়ে বেশ কয়েকবার জল দিয়ে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো ঘি। সাদা তেল আর ঘি মিলিয়ে এই রান্নাটা করলে রান্নার ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এবারে তেল আর ঘিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দারচিনি, মুখ ফাটানো দুটো এলাচ আর হাফ চামচ সাদা জিরে। আমি যেহেতু ভেজ ডাল রান্না করছি তাই কিছু সবজি এই তেলে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো চৌকো চৌকো কেটে রাখা আলুর টুকরো, দিয়ে দেবো চৌকো চৌকো কেটে রাখা গাজরের টুকরোগুলো সামান্য একটু ভেজে নেব। তোমরা চাইলে এখানে অবশ্যই তোমাদের পছন্দ মতন আরো সবজি অ্যাড করতে পারো। সাদা ভাতের সঙ্গে এই ভেজ ডাল আর সঙ্গে যদি থাকে আলুর চিপস কিংবা বেগুনি, তাহলে আমরা খাবারটা সত্যিই খুব তৃপ্তি করে খাই। এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটি তেলে দিলে কিন্তু প্রচুর পরিমাণে ছিটকায়, তাই কাজটা খুব সাবধানে করতে হবে। ওদিকে গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে তাতে খানিকটা জল দিয়ে দেব আর দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা ডালগুলো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ডালের মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি, যাতে ডাল আর কড়াইশুঁটিটা একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডালটা ফুটতে শুরু করলেই কিন্তু ডালের মধ্যে দিয়ে প্রচুর ফেনা বের হতে শুরু করে। এই ফেনাটা অবশ্যই তোমরা একটি হাতার সাহায্যে বারবার তুলে ফেলে দেবার চেষ্টা করবে, তা না হলে ডালের স্বাদ কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। তারই সঙ্গে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাথে নোটিফিকেশন বেলটা অন করতে কিন্তু ভুলো না। তার সঙ্গে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো, যাতে আগামী দিনে নতুন ভিডিও বানাতে আমরা অনেক বেশি উৎসাহী হই। ডালটা হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না করে নিলেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অপরদিকে ডালের জন্য যে সবজিগুলো আমি ভাজছিলাম তার মধ্যে দিয়ে দেবো কাজু। কাজুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দেবো আমি কিশমিশ। সবজিগুলো ভাজার সময় সাদা তেলের সঙ্গে ঘি দেওয়াতে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপরে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ডালের রংটা সুন্দর করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। প্রিয় দর্শক বন্ধু, আমার ক্যামেরায় একটু সমস্যা থাকায় আমি চেরা কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। পরে ডালটা আমি মিনিট 10 ধরে ভালো করে ফুটিয়ে নেব। ডালে ঝাল আর নুনের ব্যালেন্সটা বজায় রাখার জন্য দিয়ে দেব সামান্য চিনি। তারপর দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা মশলাটি, যেটি ডালের স্বাদ প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। মশলাটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই মশলা ডালে দেওয়াতে ডালের স্বাদ পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়।
এবার সবার শেষে একটু ঘি ছড়িয়ে ঘন ঘন করে নামিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতন দারুণ স্বাদের ভেজ ডাল।